সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর ফলে সচিবালয়ে প্রবেশের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর 2:15টার দিকে তারা অবস্থান নিলে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান 1 নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন। এদিকে আইন উপদেষ্টা মাইলস্টোন শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও পরিস্থিতি শান্ত হয়নি। শিক্ষার্থীরা ভুয়া এবং উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে শুরু করে। এমনকি পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের 5 নম্বর ভবনের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সাংবাদিকদের উপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাশের সংখ্যা কম বলেছে বলে তাদের অভিযোগ। ক্যাম্পাসে পুলিশ মোতায়েনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার করতে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। এর আগে এদিন সকালে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা 6 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে, আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে। পরবর্তীতে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। তাদের মধ্যে 25 জনের শিশু, যাদের বয়স 12 বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরো 78 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে মাইলস্টোন স্কুল ও কলেজের এক শিক্ষার্থী বলেন, প্রাইমারি সেকশনের ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের সাইটগুলো জ্বলে গেছে। অনেক প্রাইমারি স্টুডেন্ট পুড়ে গেছে। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটিতে মূলত প্রাইমারির ক্লাস হতো। সেখানে প্রাথমিকের শিক্ষার্থীরাই বেশি। 1 থেকে 5, 6 পর্যন্ত শিক্ষার্থীদের সেখানে ক্লাস হতো। কান্না ভিজা কণ্ঠে এই শিক্ষার্থী বলেন, ছুটির সময় ছিল, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না চোখের পলকে হয়ে গেছে।